প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়, এখানে পৃষ্ঠা নম্বর দেখতে পাচ্ছ 5 পৃষ্ঠায় তোমাদের কিছু কাজ দেওয়া রয়েছে। তো আজকে আমি তোমাদের এই বিষয়গুলো সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানকার মূল বিষয় হচ্ছে যে আসলে উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানবীয় উৎস এবং একটা হচ্ছে জড় উৎস। তো মানবীয় উৎস বলতে তোমাদের একটা কথা বলে রাখি, যেগুলো সাধারণত মানুষের কাছ থেকে আমরা সাহায্য পেয়ে থাকি সেগুলো হচ্ছে মানবীয় উৎস, এবং যেগুলো আমরা নিজে যাই বা কোনো সাইনবোর্ড থেকে বা পেপার পত্রিকা বা কোনো কিছু পড়ে আমরা বা কোনো কিছু থেকে যদি আমরা মানুষ ছাড়া যদি অন্য কিছু থেকে আমরা সাহায্য পাই, সেটাই হচ্ছে আসলে জড় উৎস। তো চলো যাই, এবার আমরা এই যে আমাদের কাজগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে যে মিতু তার মাকে জিজ্ঞেস করলো, মা বাজারে কি আম পাওয়া যায়? মা উত্তর দিলেন। খেয়াল করো জিনিসটা। তো মা কি ধরনের উৎস? তো তোমাদের আগে একটা কথা বলেছি যে মানুষ জাতীয় কোনো কিছু থেকে যদি আমরা সাহায্য নিই তাহলে সেটা হচ্ছে মানবীয় উৎস। তো দেখতে পাচ্ছ এখানে উত্তর হচ্ছে মানবীয় উৎস। তো এখানে তারা একটি কাজ দিয়েছে যে আর একটু ভেবে বলা যায় কি মা কোন ধরনের মানবীয় উৎস, টিক চিহ্ন দাও। তো দেখতে পাচ্ছি এখানে অপশানগুলো রয়েছে অভিজ্ঞ, বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী। তো আমরা যদি এর উত্তরে যাই তাহলে কিন্তু আমরা বলতে পারি মা কিন্তু আসলে বিশেষজ্ঞ নাও, প্রত্যক্ষদর্শীও নয়, ভুক্তভোগী না, মা হচ্ছে একজন অভিজ্ঞ মানুষ। এই জন্য আমরা সেখানে অভিজ্ঞতে আমরা টিক চিহ্ন দিব। এরপর যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো আরেকটি আমাদের কাজ দেওয়া রয়েছে যে মিতু ও তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে, কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী কিংবা সেই গাছের যত্ন কিভাবে নিতে হবে। তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলেন। তাহলে বিদ্যালয়ের মালিক কী ধরনের উৎস? তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আগেই বলেছি যে আসলে মানুষ যদি সাহায্য করে তাহলে সেটা হচ্ছে মানবীয় উৎস। তো যেহেতু মালি এটা একজন মানুষ, তাই এটা হচ্ছে মানবীয় উৎস। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটু ভেবে কি বলা যায় যে মালি কি ধরনের মানবীয় উৎস। তো দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্নটি করেছে যে মালি কি ধরনের আসলে মানবীয় উৎস, সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে। তো দেখো বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী। তো এটার উত্তর হচ্ছে আমাদের অভিজ্ঞ, অর্থাৎ আমরা অভিজ্ঞতে টিক চিহ্ন দিব। এরপর আমরা পরেরটাতে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে। করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কি প্রশ্ন ছিল? পোস্টার পড়ে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলে। পোস্টার কি ধরনের উৎস? তো খেয়াল করো পোস্টার কিন্তু আসলে এখানে প্রশ্নটা করেছে যে পোস্টার কি ধরনের উৎস। তো পোস্টার কিন্তু মানুষ না। তো আমি তোমাদের একটা কথা বলছি, মানুষ ছাড়া অন্য কিছুতে যদি আমরা সাহায্য পাই তাহলে সেটাই কিন্তু আসলে কি উৎস? এটা হবে জড় উৎস, কারণ এটা পোস্টার কিন্তু মানুষ না। মানুষ যদি সাহায্য করতো তাহলে সেটা হচ্ছে মানবীয় উৎস, এবং যদি মানুষ ছাড়া অন্য কিছু পোস্টার বা আমরা নিজে যে কোনো কিছু দেখে সে করি তাহলে সেগুলো হচ্ছে জড় উৎস। কাজে আমরা এখানে লিখতে পারি জড় উৎস। আমরা সুন্দর করে লিখে দেবো উত্তর জড় উৎস। জড় উৎস তোমরা সুন্দর করে লিখে দাও। তো এই ছিল আজকের মতো। ভালো থেকো, দেখা হবে তোমাদের পরবর্তী কোনো ছক পূরণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।